আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমাদের ফ্রিজে অনেক সময়ে অনেক দিন ধরে অনেক গরু বা খাসির মাংস থাকে। আমারও এরকম কিছু ছিল, তাই দিয়ে আজকে একটা নতুন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মনে হয় আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে রেসিপিটা দেখে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটা। এই যে পেঁয়াজ কুচি, মরিচ বাটা, রসুন বাটা, আটা বাটা সব কিছুই নিয়ে নিলাম। তারপরে খাসির মাংসর সাথে এগুলো দিয়ে আজ হাতে মাখিয়ে রান্না করব। এই মাংসের সাথে সব কিছু দিয়ে এবার হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে চটকে হাত দিয়ে মাখাতে হবে। কেন জানি মনে হয় হাতের রান্না যেটা হয় হাতে মাখানো, সেটা স্বাদটা একটু বেশিই হয়, তাই না? ভালো করে অনেকক্ষণ ধরে প্রায় 5-7 মিনিট ধরে চটকে চটকে রেখে এবার আমি ঘন্টাখানিক রেখে দেবো। ঘন্টাখানিক পরে এবার এটা চুলায় দেব। আর আরেকটা চুলায় আমি কিছু আলু তেলের ভিতর দিয়ে নিলাম। এবার তেলের ভিতর দিয়ে লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি, যাতে হালকা ব্রাউন কালারের মতো হালকা ভাজি ভাজি হলে তারপরে এটা আবার নামিয়ে রাখবো আমি। আর ঢেকে দিলে হয় কি একটু দ্রুত হয়ে যায়, কালারটাও বেশি আমার কাছে মনে হয় একটু পোড়া পোড়া হয়, কালারটা দেখতে একটু বেশি ভালো লাগে। সেজন্যই আর কি আলুটা আমি একটু ঢেকে দিলাম। আপনাদের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে সেটা জানিয়ে দেবেন এবং ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন, তাহলে আমি সেটা শুধরে নেওয়ার সুযোগ পাবো। ডালগুলো এবার ওই আলু ভাজার তেলের ভিতরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ডালগুলো যদি আমি একটু ভেজেই নিই, যদি আমি একটু ভালো করে ভাজি তাহলে আমার কাছে কেন জানি মনে হয় স্বাদটা একটু বেড়ে যায়। আপনারা কে কীভাবে করেন সেটা একটু জানাবেন আমাকে প্লিজ, তাইলে আমিও আপনাদের কাছ থেকে নতুন নতুন কিছু শিখব। আর আমার ভিডিওর কোথাও যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক আর ফলো দিতে ভুলবেন না, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য একটা চুলায় যে মাংসটা দিয়েছিলাম অনেকটাই পানি কষানোর মতো হয়ে যাচ্ছে, সেটা আমি আবার নেড়ে নিচ্ছি যাতে নিচে থেকে আবার ধরে না যায়, কারণ খাসির মাংস আমার কাছে মনে হয় যত বেশি কষানো হয় ততই স্বাদ লাগে। এবার কষানোর মুখেই মাংসের ভিতরে কিছু ডাল দিয়ে দেব। এবার ডাল দিয়ে ভাজি ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যতক্ষণ না তেলটা ছেড়ে যায় ততক্ষণ আমি ভালো মতো কষাতে থাকবো। ভালো মতো কষালে হয় কি স্বাদটারও মনে হয় কেন জানি বেড়েই যায়। এবার আলুগুলো অ্যাড করে দিলাম। এটা সাধারণত চট্টগ্রামে এরকম স্টাইলে অনেকটা রান্না করে, মেজবান বলে। আমি অবশ্য সঠিকভাবে জানি না যে ওটার নাম কি বলে, অনেকটা এরকমভাবেই রান্না করে। যাই হোক, পুরানো মাংস থাকলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারবেন, দেখবেন মাংসের স্বাদটা অন্যরকম হয়ে গেছে। আর অনেক দিনে ফ্রিজে রাখা মাংসটা তখন আর স্বাদহীন লাগবে না, অনেক স্বাদ লাগবে। আমার কষানো হয়ে গেলে পানিটা দিয়ে দিছি। পানিটা দিয়ে এবার ঝোলের পানির জন্য এটা হচ্ছে, সাথে ডালটাও ফুটে যাবে, ফুটে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ ডালটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগবে না। ডালটা অবশ্যই আপনারা ভালো করে সিদ্ধ করে নেবেন। ওয়াও, কালারটা কি সুন্দর আসছে, তাই না? দেখলেই মনে হচ্ছে আবারও খাই তাই না? হ্যাঁ, আপনারাই বলেন। আমার রান্নার কালারটাও যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে। নতুন নতুন বিভিন্ন রেসিপি আপনাদের কাছে আমিও শিখতে চাই, তাই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উৎসাহিত পাবো এবং আরও এগিয়ে যাওয়ার সাহসটুকু অর্জন করতে পারবো।
ডাল অনেকটা গলে গেছে। এবার ঝোলটা ক্লিয়ার করার জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম, কাঁচামরিচ, আর এই শেষে নামানোর আগে কিছুটা ঘি অ্যাড করে নিলাম। ঘি অ্যাড করলে এর যে সুঘ্রাণটা আসে সেটা সারা বাড়ি মৌ মৌ করবে, এতটাই টেস্ট বেড়ে যাবে তা বলার মতো না। আমার মাংস এবং ডাল একসাথে সব কিছুই রান্না শেষ। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এবার গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, দিয়ে এবার একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।